আসসালামু আলাইকুম আরব আমিরের প্রবাসী ভাইগণ, আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন। আমিরাতে আইডি কার্ড না থাকলে সিআইডি ধরছে, অবৈধ প্রবাসীদের জন্য ডিপোর্টেশন ও ব্ল্যাকলিস্টের সতর্কবার্তা। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সংযুক্ত আরব আমিরাতে থাকা প্রবাসী ভাইদের উদ্দেশ্যে জরুরি সতর্কবার্তা দেওয়া হচ্ছে। রুম থেকে বের হওয়ার সময় অবশ্যই নিজের আইডি বা এমিরেটস আইডি কার্ড সঙ্গে রাখুন। বর্তমানে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অভিবাসন সংস্থাগুলো নিয়মিতই তল্লাশি বা চেকিং বৃদ্ধি করেছে, বিশেষ করে যাদের ভিসা ট্রান্সফার সেবা বাধাগ্রস্ত হয় বা ভিসার মেয়াদ শেষ হয়, কাগজপত্র নেই, তাদের উপর অত্যন্ত ঝুঁকি বেড়েছে। বর্তমান পরিস্থিতিতে আমিরাতের সিআইডি ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তর অবৈধ অবস্থানে থাকা প্রবাসীদের ধরতে এবং ডিটেনশন করে ডিপোর্টেশন কার্যক্রম জোরদার করেছে। ধরা পড়লে শুধুমাত্র গ্রেপ্তারি নয়, অনেককে সরাসরি দেশ থেকে বাধ্য করা হচ্ছে, এমনকি বেশিরভাগ ক্ষেত্রেই আজীবন ব্ল্যাকলিস্ট হওয়ার আশঙ্কাও একেবারে কিন্তু রয়েছে। এর মানেই ভবিষ্যতে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের সব ধরনের পথ বন্ধ হয়ে যাবে, এমনকি একই সঙ্গে অন্যান্য গালফ দেশেও এটার ক্ষেত্রে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তল্লাশির সময় প্রায়ই পরিচয়পত্র বা কাগজপত্র না থাকলে ভুক্তভোগীরা ঘর থেকে বেরিয়ে হতে পারেন না, ফলে কাজ, বাজার বা জরুরি কাজপত্রের সময় বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। প্রবাসীরা জানিয়েছে, চেকিংয়ের সময় অনেকের হাতে কোনো কাগজপত্র না থাকায় স্থানীয় আইন প্রয়োগকারী দলে তাদেরকে আটক হয়, পরে তাদেরকে ডিটেনশন সেন্টারে নেওয়া হয় এবং দ্রুতভাবে তাদেরকে ডিপোর্টেশন কার্যক্রম শুরু করা হয়। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছে, ভিসা সম্পর্কিত যে কোনো সমস্যার সম্মুখীন হলে স্থানীয় আইনজীবী বা অভিবাসন পরামর্শদাতার সাথে তৎক্ষণাৎ যোগাযোগ করুন। সম্ভব হলে আপনার কাগজপত্রের স্ক্যান কপি বা ফটোকপি বা পাসপোর্টের ইমেল কপি, নিয়োগকর্তার সাথে যোগাযোগের নাম্বার এবং ভিসা সংক্রান্ত যে কোনো রেকর্ড স্মার্টফোন বা ক্লাউডে সংরক্ষণ করুন, যাতে এমার্জেন্সি তা উপস্থাপন করা যায়। মনে রাখবেন, অনলাইন কপি সবসময় ধৈর্যপূর্ণ সমাধান নয়, আইনি কাগজপত্র থাকাই সমাধান। সরকারি বা আইনি সূত্রগুলো বলছে, অবৈধ অবস্থানে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তাদের ইতিহাস যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে ভিসার মেয়াদ অতিক্রম কিংবা নিয়মিত ভিসা ট্রান্সফার বন্ধ থাকায় অনেকে কাগজপত্র আপ টু ডেট নেই, এটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। তবে এই নীতির কারণে অসংখ্য প্রবাসী তারা কিন্তু মানসিক ও আর্থিকভাবে বিধ্বস্ত হচ্ছেন। তাই আমাদের প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা হচ্ছে, রুম থেকে বের হলে অবশ্যই ব্যাগে আইডি কার্ড বা ভিসার কাগজপত্র রাখুন। যদি কাগজপত্র না থাকে তাহলে সম্ভব হলে কাজের অনুমতিপত্র বা নিয়োগকর্তার পরিচয়পত্র সঙ্গে রাখুন। আইনি জটিলতার সম্মুখীন হলে স্থানীয় অ্যাটর্নি বা কনসুলার সার্ভিসের সাথে যোগাযোগ করুন। এছাড়া বাংলাদেশ কনসুলেটের জরুরি ফোন নম্বর ফোনে সংরক্ষণ রাখুন। অপরিচিত বা অনুমোদিত ভিসা সার্ভিস বা কোনো প্রতারণা লোভে পড়বেন না। অফিসিয়াল চ্যানেলের বাইরে কোনো লেনদেন করবেন না। আশেপাশে প্রবাসীদেরকেও এই বিষয়ে সতর্ক করুন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বা গ্রুপে এই তথ্যগুলো ছড়িয়ে দিন। মনে রাখবেন, এই কঠোর অবস্থানের মধ্যেও ধৈর্য ও সচেতনতা বজায় রাখা সবচেয়ে বড় অস্ত্র। নিজের পরিচয়পত্র সঙ্গে রাখুন, প্রয়োজনীয় কপি সংরক্ষণ করুন এবং অবশ্যই একে অন্যের সাথে সম্পর্ক রাখুন। মনে রাখবেন, আমিরাতে বর্তমান যে পরিস্থিতি হয়েছে, এই পরিস্থিতির জন্য আমাদের প্রবাসীরাই অনেকাংশে দায়ী। তাই এই পরিস্থিতি একেবারে শেষ না হওয়া পর্যন্ত আমাদের যারা প্রবাসী কাগজপত্রবিহীন আছে তাদের প্রত্যেককে সাবধানে চলাফেরা করতে হবে। খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।